উনি যে আমাদের বাড়ি এসছেন এ আমার পরম সৌভাগ্য। উনি যে আমার ছেলেকে মনে রেখেছেন এবং অনেকে পদ পাওয়ার পর ভুলে যান, কিন্তু উনি মনে রেখে আমার বাড়ি পর্যন্ত এসেছেন এবং উনিও কান্নাকাটি করছেন এবং উনি বলেছেন আমাদের পরিবারের পাশে সব সময়ের জন্য আছেন এবং দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন। শুভেন্দুবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল উনিও বুঝতে পারছেন না, বলছেন যে আমি নিরাপত্তা নিতে বলেছিলাম, ও নিজের প্রতি অবহেলা করেই হয়তো নেয়নি। তবে কঠোর থেকে কঠোরতম শাস্তি উনিও চাইছেন। আমাদের ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, আমরাও ওনার কাছে বিচার চাইছি। উনি যেহেতু মুখ্যমন্ত্রী, উনি নিশ্চয়ই আমার বিচার করবেন। এখন পর্যন্ত 3 জন ধরা পড়ছে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে জানা ছিল এর পেছনে আরও অনেকে মাস্টার মাইন্ড রয়েছে এবং কী কারণে হতে হলো চন্দ্রদাকে এখনো পর্যন্ত তো জানা গেল সেই বিষয়টা কিন্তু আশ্বাস দিলেন। সিবিআই তদন্ত করছে, তদন্ত এগোবে যত আমরা জানতে পারব। চন্দ্রদার মতো মানুষের যখন যিনি কোনো রাজনীতি ছিলেন না, কেন হয়তো কোনো রাজ্যে ভবানীপুরের হারটাই হয়তো মেনে নিতে পারেননি মাননীয়, তার জন্য হতে পারে। আমিও চাইছি কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। যারা আমার ছেলে জীবনটা নিয়ে নিয়েছে তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন এনকাউন্টার হোক, আমি বলি